রাজনৈতিক জীবনে আমরা অনেক কিছুই দেখলাম, আপনারাও দেখলেন, কিন্তু হঠাৎ কি এমন হলো যার জন্যে ঘর ছাড়ার নোটিশ পেয়ে গেল দিলীপ ঘোষ। হ্যাঁ, ঠিকই শুনছেন, দিলীপ ঘোষ বিজেপি নেতা খড়গপুরের কোনো একটা কোয়ার্টার নাকি দখল করে আছেন, এমনই অভিযোগ উঠেছে। দেখুন কুণাল ঘোষ কি অভিযোগ তুলেছেন দিলীপ ঘোষের বিরুদ্ধে। খড়গপুর রেল কোয়ার্টার, যখনই দিলীপ বাবু ওখানে যান, এই 677 নম্বর কোয়ার্টারটায় দিলীপ বাবু থাকেন। দ্য সেড বাংলো ওয়াজ অ্যালটেড টু শ্রী তুষার কান্তি ঘোষ অ্যান্ড দ্য অ্যালটমেন্ট ইজ এক্সপায়ার্ড অন 31শে মার্চ 2020। দিলীপ বাবু 677 নম্বর কোয়ার্টার জবরদখল করে রয়েছেন, সেটাও কি ভগবান রামের ইচ্ছায়? দিলীপ ঘোষ তিনি তো ছেড়ে দেওয়ার পাত্র নন। বেশ কিছুদিন আগে আপনাদের মনে থাকবে কি বলেছিলেন, বাড়ি থেকে তুলে আনবো নয়তো বাড়িতে ঢুকে মারবো। সেই দিলীপ ঘোষ বাড়ি ছাড়া হতে চলেছেন। বাড়িতে না থাকার জন্য নোটিশ দিয়েছেন, বাড়ি ছাড়ার জন্য খড়গপুর রেল নোটিশ দিয়েছে দিলীপ ঘোষকে। কি বললেন তিনি, শুনুন। দিলীপ ঘোষ কোনো জবরদখল করেনি, ওখানে অফিসিয়াল লোককে পরিষেবা দিতাম। ওদের লোকেরা পুরো খড়গপুর জবরদখল করেছে, বাড়ি তৈরি করেছে, এসি লাগিয়েছে, পার্টি অফিসের বোর্ড লাগিয়েছে। ওখানে কোনো বোর্ড লাগেনি। যে রেলের ইমিউনিটি কমিটি হয় তার যে মেম্বার, তার নাম অ্যালট হয়, 3 বা 4 বার অ্যালট হয়েছে। লোকের পরিষেবার অফিস তৈরি করে, ওখানে রাজনৈতিক পার্টির নয়, কিছু না। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ আজকে ঠিক কি বললেন শুনুন। দিলীপ ঘোষ তিনি এত বড় বড় কথা বলছেন, কিন্তু উনি খড়গপুরে গেলে যে বাংলোটায় থাকেন সেটা জবরদখল করা। ওটা রেলের বাংলো, যাকে দেয়া হয়েছিল 2020 সালের মার্চ মাসে। সেই অ্যালটমেন্ট শেষ হয়ে গেছে, কিন্তু সেখানে গিয়ে দিলীপ ঘোষ থাকেন, বিজেপির পার্টি অফিসের মতো রেলের ওই বাংলোটাকে ট্রিট করেন। দিলীপ ঘোষ ওখানকার সাংসদও নন, বিধায়কও নন, কোনোভাবেই ওনার নামে ওই বাড়ি অ্যালটমেন্ট নেই। আমরা তো আরটিআই এর উত্তর তুলে বলেছিলাম, আজকে রেল বলেছে খালি করে দিতে, ওনাকে খালি করে দিতে হবে। শুধু খালি নয়, একটা আইনত প্রসিডিং করে ওনার কাছ থেকে ফাইন নেওয়া উচিত। আপনারা দেখছেন বাংলা খবর ইউটিউব চ্যানেল।